যারা বাংলাদেশে ভারতের মুসলমানদেরকে সংখ্যালঘু করবার মতো রাজনীতি করতে চাইবে, কথা বোঝার চেষ্টা করবে। বাংলাদেশে ভারতে যারা মুসলমানদেরকে সংখ্যালঘু করার মাইনাস করে রাজনীতি করতে চাইবে, আমরা দৃঢ়ভাবে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। পুলিশ বাহিনীতে, টিভিতে, সিটিএসপিতে, এনএসআইয়ে, ডিজিএফআইয়ে, সেনাবাহিনীতে, বিজিবিতে এবং সরকারের উচ্চ পর্যায়ে যে সমস্ত সচিবালয়ে, বিভিন্ন অধিদপ্তরে হিন্দুত্ববাদী লোকজনগুলো লুকিয়ে আছেন, আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যদি এই দেশ ভালো না লাগে আপনারা ভারতে চলে যান। এই দেশের রাজনীতি যদি আপনাদের ভালো না লাগে, এই দেশের আকাশ কথা যদি আপনাদের ভালো না লাগে, আপনারা কলকাতা চলে যান, আপনারা দিল্লি চলে যান। এই দেশ থেকে আপনারা যদি আমাদের সতর্কবাণী উচ্চারণ করার পরে যদি আপনারা দেশে থেকে যান, আমরা আপনাদেরকে ছেড়ে এই দেশ থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। নতুন এক বাংলাদেশ নির্মাণ করবো, নতুন এক বাংলাদেশের স্বপ্ন পালন করছি, নতুন এক বাংলাদেশের স্বপ্ন বুনছি, যে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে কল্যাণের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে শরিয়ার বাংলাদেশ। আমরা যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবে আত্মতুষ্টি বলা চলবে না, এই বিপ্লবে আমরা সন্তুষ্ট নই, আমরা রক্ত দিয়েছি। এটা হলো আমাদের আগাম বিপ্লব, আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব, আগামীর বিপ্লবে শরিয়ার বিপ্লব, আগামীর বিপ্লব হবে কল্যাণের বিপ্লব। আমরা 18 কোটি মানুষকে কল্যাণের দিকে আহ্বান করছি, 18 কোটি মানুষকে আমরা শরিয়ার ছায়ার দিকে আহ্বান করছি, 18 কোটি মানুষকে আমরা শান্তির দিকে আহ্বান করছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।